কিছু মানুষ বলছিল এত প্রশ্ন টশ্ন কি আছে, প্রশ্ন হয় নাকি? শ্রী ঠাকুর নিজেই বলেছেন প্রশ্ন আমার অস্ত যা প্রভু যুক্তি সরে। তা এই প্রসঙ্গে আমার একটা মজার ব্যাপার মনে পড়ছে। আজ থেকে অনেকদিন আগে শ্রী ঠাকুর পাঠিয়ে দিতেন মানুষদের যে কৃষ্ণ ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কাছে পায়ে যাবে, ওর কাছে শিখবে, উনি ওনার সঙ্গ করলেও অনেক কিছু শেখা যায়। ঠাকুর কেষ্টদার কাছে পাঠিয়ে দিতেন। কেষ্টদা আবার যখন এতজন আসতো তখন বলতেন যে আমার কাছে সবাইকে বলতেন যে আমার কাছে নির্দিষ্ট কোনো কাজ থাকলে তাহলেই থাকো, না হলে যদি তোমার বেকার টাইম থাকে তুমি এমনি ঘুরে বেড়াতে পারো, আমার কাছে বসে সময় নষ্ট করো না। যাও শ্রী ঠাকুরের কাছে যাও, তোমার মনে যা আসে উজাড় করে ঠাকুরের সামনে বলো। সবাই কিন্তু তা করতো না। আর মৃত্যুঞ্জয়ের কাছেও শুনেছি সবাই একটা সমীহ করে চলতো, ঠাকুরের সাথে একটা দূরত্ব রাখতো স্বাভাবিক। এবং কৃষ্ণদা এটাও নাকি বলতেন যে সবার কাছে যখন কিছু বলবে ভেবে চিনতে বলো, কেবল ঠাকুরের কাছে যখন কিছু বলবে তুমি ভাবনা চিন্তা বাদ দাও, ওনার সামনে যা মনে আসে তাই বলো। তাই চুনিলাল দা, কিরণ দা, এরা সবাই যখন কৃষ্ণদার কাছে থাকতেন তখন তারাও এই এই প্রশ্নটা তুলেছিল, যেটা আজকে আমাকে একজন বললো যে তার ঋত্বিক দাদা না কে তাকে বলেছে প্রশ্ন টশ্ন লাগে না, দাদা যা বলে তাই শুনতে হয় ইত্যাদি এরকম বলছিল। তা এরকম চুনিলাল দা একবার কৃষ্ণদা করেছিলেন যে ঠাকুর তো বলেছেন প্রশ্ন আমার অস্তে যা প্রহুক যুক্তি সরে তোমার ব্রত করবো পালন মরণ স্তব্ধ করে। তাহলে কৃষ্ণদা এত প্রশ্ন কিসে, সব প্রশ্ন অস্তে যায় যা। কৃষ্ণদা ইনস্ট্যান্ট রিপ্লাই দিলেন যে তোমার তো প্রশ্ন উদয়ই হয়নি, অস্ত যাওয়ার নাম করো কেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা বলি সূর্য অস্ত যাক, সূর্য অস্ত গেছে, অস্ত কখন যায়? যখন উদিত হয়। তাই উদিত কে যখন অস্ত যায়, অস্ত যাওয়া মানে তার সমাধান লাভ করা, তার কাছে এসে আমার চলা, আমার বোধি, আমার সম্বোধি, আমার তপবিভূতি, এগুলোর মাধ্যমে সমস্ত প্রশ্ন অস্তে যাক। সমস্ত প্রশ্ন সূর্যের মতো ওই দিগন্তের দিগ্বলয়ে নির্বাণ লাভ করুক, নির্বাণ লাভ করে সার্থক হয়ে উঠুক সব প্রশ্নগুলো, তার উত্তরে আমি, তার সমাধানে আমি সমাধিস্থ হয়ে উঠি। এইটা ঠাকুর চেয়েছেন। তার জন্য প্রশ্নগুলোকে দাবিয়ে, ওই যে কিছুক্ষণ আগে করলাম আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডর সস্তয়নীর ব্যাপার বলছেন, প্রবৃত্তি প্রশ্ন এগুলো সাপ্রেস করতে বলছেন না, সমাধান করতে বলছেন মঙ্গলে মোড় ঘুরিয়ে। তাই শ্রী ঠাকুর কেন যতবার তিনি এসেছেন পুরুষোত্তম রূপে আমরা দেখেছি, ততবার ভক্তরা তার কাছে প্রশ্ন নিয়ে এসেছে। শ্রীরামচন্দ্র প্রশ্ন নিয়ে উত্তর দিয়ে গেছেন আজীবন, তিনিও প্রশ্ন করে দেখিয়েছেন তার গুরুর কাছে, যোগ বশিষ্ঠ যেটা ছিল। রামচন্দ্রের কাছে প্রশ্ন করা হয়েছে, কৃষ্ণের কাছে প্রশ্ন করা হয়েছে, রামকৃষ্ণদেবের কাছে প্রশ্ন করা হয়েছে। শ্রী ঠাকুরের তো তুলনায় নেই প্রশ্ন আর প্রশ্ন।